ঘুম আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের মধ্যে অনেকেই ঘুমাতে যাও রাত ১২টায়, কেউ সকালে ঘুম থেকে উঠো সকাল ১২টায়। এবং এই ঘুম আমার, তোমার এবং আমার তোমার মতো আরো অনেকের জীবনের বাজিয়ে দিচ্ছে ১২টা। ঘুম নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। কি কথা বলবো আসো আমি বলি, ঘুমের সমস্যাটা কি? ঘুম তোমার লাইফে কি, কি সমস্যা করতেছে? এটা আসো সবার আগে একটু বলে নিই। রাত জেগে পড়া, যারা রাত জেগে পড়ো, রাত জেগে পড়ার কারণে তোমার লাইফের স্লিপ সাইকেলটা নষ্ট হচ্ছে। এবং কেন রাত জেগে পড়ো? রাতে দেখা যাবে তুমি রাত ১০টা পর্যন্ত, রাত ১২টা পর্যন্ত শুরুতে ডিভাইস ইউজ করো, মোবাইল ইউজ করো, ল্যাপটপ ইউজ করো, তারপরে পড়তে বসো। এটার কারণে তোমার একটা ইরেগুলার স্লিপ সাইকেল তৈরি হচ্ছে, এবং স্লিপ সাইকেলটা যখন ভেঙে যাচ্ছে তোমার লাইফের ওভারঅল ভারসাম্যটা নষ্ট হচ্ছে। এবং আমি কেন বলতেছি, এই যে স্লিপ সাইকেলটা নষ্ট হওয়ার কারণে তোমার অ্যাংজাইটি ফিল হচ্ছে, তোমার এক্সামের প্রেশারটা অনেক বেশি ফিল হচ্ছে। কেন আমি বলতেছি স্লিপ সাইকেলটা ইম্পর্টেন্ট, কেন ঘুম ইম্পর্টেন্ট, তোমার পড়াশোনার মধ্যে ঘুম কোথা থেকে আসলো, সব কিছু বলবো। ঘুম না হলে কি সমস্যা, স্লিপ সাইকেল ভেঙে গেলে কি সমস্যা আসলে আমি তোমাকে একটু বলি। স্লিপ সাইকেলটা যখন ঠিক থাকবে না, তোমার যখন ঘুম ঠিকঠাক মতো হবে না, তখন তোমার ফোকাসটা নষ্ট হয়ে যাবে। ফোকাসটা নষ্ট হয়ে যাবে কেমন? তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। যখন তোমার ঘুম ঘুম ভাব হয়ে থাকবে, সারাদিন কিচ্ছু মনে থাকবে না। ঘুম ঘুম ভাব হয়ে থাকলে তোমার পড়াশোনায় মনোযোগই দিতে পারবে না। তুমি কি পড়ছো, কি পড়তেছো, তোমার চোখের সামনে কি আছে, তুমি আওড়ায় যাবে, কিন্তু তোমার মাথায় কিছু ঢুকবে না, কিছু মনে থাকবে না। এবং যখন তোমার সারাটা দিন ঘুম পাবে, তুমি যখন ঘুমায় ঘুমায় সারাদিন কাটাই দিবা, তোমার যখন ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে যাবে, তখন তোমার মোটিভেশন হারিয়ে যাবে। তোমাকে যে ভালো করতে হবে, তোমাকে ভালো মতো পড়াশোনা করতে হবে, এই মোটিভেশনটা তুমি একদম হারায় ফেলবা। এবং তোমার দিনে ঘুম পাবে এবং অনেক দুর্বল লাগবে। আমরা দিনে বেশি অ্যাক্টিভ থাকি, কিন্তু তোমার যখন দিনে ঘুম পাবে, দিনে দুর্বল লাগবে, তুমি কোনো ধরনের কাজই করতে পারবা না। তাহলে এই ঘুমের সমস্যাটা হচ্ছে ঘুম। আমাদের লাইফের অনেক বড় একটা সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা। ঘুম কিন্তু কোনো সমস্যা না, বেশি ঘুমানো কোনো সমস্যা না। বেশি ঘুম মানে কি? তুমি কি দিনে ১৫ ঘন্টা ঘুমাও, ২০ ঘন্টা ঘুমাও? এরকম তো কেউ ঘুমায় না। বেশি ঘুমাইলে কত ঘুমায়? ৮ ঘন্টা, ১০ ঘন্টা? এটা তো কোনো সমস্যা না। আইডিয়াল ঘুম কতটুকু? আইডিয়াল ঘুম কার কতটুকু এটা আসলে এভাবে বলা যায় না, কিন্তু বেশিরভাগ জায়গাতে তুমি দেখবে যে ৬ থেকে ৮ ঘন্টা বলা হয়। তুমি ৭-৮ ঘন্টা যদি একজন স্টুডেন্ট ঘুমায় এইচএসসি লেভেলের, ওটা আসলে কোনো সমস্যা না। ৭-৮ ঘন্টা তুমি ঘুমাইতেই পারো। এখন কথা হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তুমি একটা সুন্দর ঘুম দাও, রিল্যাক্স হয়ে ঘুম দাও, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যখন একটা রিল্যাক্স হয়ে ঘুম দিবা, তখন তোমার পড়াশোনাটা ভালো হবে, তোমার খুবই কাজে দিবে জিনিসটা, একটা ইম্প্যাক্টফুল ঘুম। এখন ভাইয়া তোমরা আমাকে অনেকে বলো, ভাইয়া আমার তো ঘুম আসে না, আমি কি করব? হ্যাঁ, তোমার ঘুম আসে না, এটার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি তোমাকে বলবো এবং কারণগুলোর সমাধান দিব। এবং ঘুম নিয়ে আমি ভবিষ্যতে আরও একটা ভিডিও বানাবো, সেখানে আমি তোমাদেরকে ঘুমের জন্য আরেকটা টিপস দিব, খুব স্পেসিফিক একটা টিপস। সেটা হচ্ছে পাওয়ার ন্যাপ এবং কফি ন্যাপ। সেটা নিয়ে পরে কথা বলবো। তোমাদের যে ঘুম আসে না, এই ঘুম না আসার কারণ নিয়ে আসি একটু কথা বলি। ফিক্সড টাইমে ঘুমানো এবং জাগা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা এক এক দিন এক এক টাইমে ঘুমাও, হয়তো এই যে এখানে কি আমি এটা লিখেছি? আচ্ছা, লিখি নাই। সেটা হচ্ছে যারা উইকেন্ডে অনেক বেশি ঘুমাও, মনে করো সারা সপ্তাহ ঘুমাও না, কিন্তু দেখা যায় যে শুক্রবার আসলে, শনিবার আসলে বা রবিবার আসলে তোমরা প্রচুর ঘুমায় পার করো, কিন্তু অন্যান্য দিনগুলোতে ঠিকঠাক মতো ঘুমাও না। এভাবে যে তোমরা ফিক্সড টাইমে ঘুমানো, ফিক্সড টাইমে জাগা, এই সাইকেলটা যে নষ্ট করে ফেলো, এই সাইকেলটা কিন্তু তোমাকে পরবর্তীতে অনেক সাফার করায়। তাই ফিক্সড টাইমে ঘুমাও এবং ফিক্সড টাইমে জাগো। ফিক্সড টাইম কেমন? যদি তুমি রাত ১০টা বাজে ঘুমাও এবং সকাল ৬টা বাজে ঘুম থেকে ওঠো, এই জিনিসটা ফিক্স করে ফেলো। একদিন রাত ১০টা বাজে, আরেকদিন রাত ৪টা বাজে, এইরকম সাইকেলটা ভাইয়া তুমি বানায়ও না। এটা তোমাকে, এই স্লিপ সাইকেলটা তোমাকে কনফিউজ করে ফেলবে এবং তোমার শরীরে যে দেহ ঘড়ি বলে একটা জিনিস আছে না, তুমি শুনছো না, ওই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আসো, ঘুমানোর ৩০ থেকে ৬০ মিনিট আগে ফোনটা রেখে দাও। ঘুমানোর আগে যদি তুমি মোবাইল ইউজ করো, তাহলে তোমার ব্রেন ওভার সেন্সিটিভ, ওভার রিঅ্যাক্টিভ হয়ে থাকে, তোমার ব্রেন অ্যাক্টিভ হয়ে থাকে, যেটার কারণে তোমার ঘুম আসতে চায় না, এবং ঘুম আসলেও তোমার ব্রেন অনেকক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হয়ে থাকে, যেটার কারণে তোমার ঘুমটা ঠিকঠাক মতো হয় না, ব্রেন স্টেবল হয় না, ব্রেন রিল্যাক্স হয় না, তোমার পড়াশোনা মনে থাকে না। এই জন্য ঠিকঠাক ঘুমানোর জন্য ঘুমানোর ৩০ থেকে ৬০ মিনিট আগে মোবাইলটা রেখে দেওয়ার চেষ্টা করো। এরপরে বাবা মার সাথে গল্প করো, পড়াশোনা করো চাইলে, বা তিলাওয়াত করো যারা রিলিজিয়াস আছো, কিছু একটা করো, কোনো একটা অ্যাক্টিভিটিস করো, কিন্তু কোনোভাবেই মোবাইল বা ডিভাইসের কাছে থেকো না। বিছানায় থেকো না সারাদিন। তোমাদের অনেকের অভ্যাস, আমার নিজের অভ্যাস, যে হচ্ছে সারাদিন বিছানায় শুয়ে থাকি, বিছানায় বসে থাকি, বিছানায় কাজ করি, বিছানায় পড়ি। এই অভ্যাসটার কারণে আমি তোমাকে একটা সায়েন্টিফিক জিনিস বলি। একটা সায়েন্টিফিক একটা ফ্যাক্ট আছে, যেটা বলে যে ঘুমানোর জন্য সারাদিনে যে টেম্পারেচারে তুমি থাকো, তার থেকে একটু কম টেম্পারেচারে যেতে হয়। মনে করো টেম্পারেচারটা হচ্ছে ৪ ডিগ্রি, ধরো আমি বলি।
তো সারাদিন যদি তুমি 40 ডিগ্রি টেম্পারেচারে থাকো, ঘুমানোর জন্য তোমাকে 36 ডিগ্রি টেম্পারেচারে ঢুকতে হয়। তো সারাদিন মনে করো তুমি বাইরে কাজ-কাম করো, রাতে যখন তুমি বিছানায় চলে যাও তখন তোমার বিছানার টেম্পারেচারটা একটু কম থাকে, ধরো 36 ডিগ্রি 35 ডিগ্রি, তখন তোমার একটা ঘুম এসে যায়। কিন্তু যদি তুমি সারাদিনই বিছানায় থাকো, তোমার ওই টেম্পারেচারটা কিন্তু কমে না, যার কারণে তোমার ঘুম আসে না। যাদের বাসায় এসি আছে তাদের কথা আলাদা, তুমি ধরো টেম্পারেচারটা কমায় ঘুমায়ে গেলা। কিন্তু যাদের বাসায় ভাইয়া এসি নাই তোমাদের কিন্তু এই যে এই জিনিসটা একটা ইফেক্ট ফেলে টেম্পারেচারটা না কমা। আরেকটা হচ্ছে দিনে বেশিক্ষণ না ঘুমানো। যদি তুমি দিনে অনেকক্ষণ ঘুমায় ফেলো, দিনে ৩-৪ ঘন্টা ঘুমায় যাও, রাতে কিন্তু তুমি ক্লান্ত হবা না। এটার কারণে তোমার রাতে ঘুম আসতে চাবে না। আরেকটা হচ্ছে সন্ধ্যার পর চা কফি পান না করা। সন্ধ্যার পরে যদি তুমি অনেক চা খাও বা কফি খাও বা কোনো সফট ড্রিঙ্কও ইয়াটা নাও, ঠান্ডা কিছুও খাও, ওই জিনিসটা কিন্তু তোমাকে একটা এক্সট্রা এনার্জি দিবে, তোমাকে চার্জ করে রাখবে। যেটার কারণে তোমার রাতে ঘুম আসতে চাবে না। যার কারণে সকালে তুমি অনেকক্ষণ ক্লান্ত, পরিশ্রান্ত একটা ভাব ধরে রাখবা এবং তোমার ওভারঅল প্রোডাক্টিভিটিটা নষ্ট হবে। এতক্ষণ এত কথা আমি কেন বলতেছি? এই কথাগুলো আমি বলতেছি কারণ তোমার ওভারঅল একটা প্রিপারেশনের জন্য, সুন্দরভাবে পড়াগুলা শেষ করার জন্য তোমার কিন্তু সুন্দর একটা ঘুম দরকার। শুধুমাত্র সুন্দর ঘুম না, তোমার একটা সুন্দর প্রিপারেশনও দরকার। সুন্দর প্রিপারেশনের জন্য তুমি কিন্তু এনরোল করতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন কোর্সে, কিংবা তুমি চাইলে এনরোল করতে পারো আমাদের যেকোনো একটা মাইক্রো কোর্সে, যদি তুমি ভাবো যে তোমার কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে দুর্বলতা আছে। সেটার জন্য তুমি কিন্তু স্পেসিফিক একটা কোর্সে, স্পেসিফিক একটা সাবজেক্টে এনরোল করতে পারো। কিন্তু যদি তুমি চাও, তুমি যদি আরও বেশি উপকৃত হতে চাও, সেক্ষেত্রে এনরোল করতে পারো আমাদের ওভারঅল যে কোর্সটা আছে সবগুলো সাবজেক্টের জন্য, সেটা হচ্ছে একাডেমিক থেকে অ্যাডমিশন, যেখানে তুমি 120টারও বেশি এক্সাম দিতে পারবা, 230টারও বেশি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ মাত্র 2250 টাকায়। আজ এনরোল করে ফেলো, দেখা হচ্ছে কোর্সে। ধন্যবাদ সবাইকে।